ইদানিংকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢুকলেই দেখা যাচ্ছে খুন হত্যার মতো ঘটনা দিন দিন বেড়ে চলেছে। ইদানিংকালে বিশেষভাবে লক্ষ্য করা যাচ্ছে প্রেমিকা তার প্রেমিককে হত্যা করলো, প্রেমিক প্রেমিকাকে হত্যা করলো, মা তার সন্তানকে হত্যা করলো বা সন্তান মাকে হত্যা করলো, স্বামী স্ত্রীকে হত্যা করলো। এই ধরনের হত্যাকাণ্ডের মতো ঘটনা যেন দিন দিন বেড়ে চলেছে। তার মধ্যে একটি উল্লেখযোগ্য ঘটনা ছিল যে একটা ছেলে তার মাকে হত্যা করার পর ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখেছে। দর্শক, আজকে তার সত্যতা মিলেছে যে সেই ছেলেটি নাকি এই ঘটনাটি ঘটায়নি, সত্য ঘটনা অন্য। অর্থাৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি অপপ্রচার চালানো হয়েছিল। আপনারা চিন্তা করতে পারছেন সামাজিক যোগাযোগ মাধ্যম কেমন একটা জায়গা যেখানে সত্য মিথ্যার কোনো যাচাই বাছাই নেই। অর্থাৎ আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে যাই দেখি সেটাকেই বিশ্বাস করে নিই। ওই ছেলেটিকে পুরো বাঙালি জাতি ভিলেনের চোখে দেখেছিল। তো এরকমই আরেকটি ঘটনা গতকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল, যেখানে কিনা দেখা যাচ্ছে মুশফিকা নামে একটা ছোট্ট 4 বছরের শিশু সন্তানকে তার মা হত্যা করেছে এবং পরবর্তীতে ওই মা জুলেখা বেগমও নিজে ঘরের টিনের সঙ্গে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে। দর্শক, এটিও বগুড়ারই ঘটনা। তো কাকতালীয়ভাবে ঘটনাটি এমনও তো হতে পারে যে বগুড়ার যে মা হত্যাকাণ্ডের আসামি হয়েছিল যে শান ছেলেটি, ওই মাও ঠিক ওইভাবে মিথ্যা অপপ্রচারের সাক্ষী হচ্ছে বা মিথ্যা অপপ্রচারের কারণে ওই মাকে খুনি হিসেবে সাব্যস্ত করা হচ্ছে। এমনটা তো হতেই পারে, কেননা ওই জুলেখা বেগম আত্মহত্যা করেছে, করার পর একটি চিরকুটে নাকি লিখে রেখে গিয়েছে যে আমারও আমার সন্তানের মৃত্যুর জন্য কেউ দায়ী নয়, আমি আমার সন্তানকে হত্যা করেছি এবং নিজে আত্মহত্যা করেছি। কিন্তু দর্শক, তার স্বামী বলছে ভিন্ন কথা। স্বামী বলছে তাদের মধ্যে কোনো পারিবারিক কলহ, কোনো দাঙ্গা, কোনো গ্যাঞ্জাম ঝামেলা কিছুই ছিল না। যদি একটা পরিবারে কোনো পারিবারিক দাঙ্গা ঝামেলা গ্যাঞ্জাম না থাকে তাহলে একটা মানুষ অকারণে কেন আত্মহত্যা করবে? তো সামাজিক যোগাযোগ মাধ্যমে যা কিছু প্রচার করা হয়, যা কিছু আমাদেরকে দেখানো হয়, তার সব কিছু আমরা কেন বিশ্বাস করব? তাহলে এমনও তো হতে পারে মুনতাহার মতো মুশফিকাকেও কেউ হত্যা করেছে এবং মুশফিকার মাকেও কেউ হত্যা করেছে অথবা আত্মহত্যা করতে বাধ্য করেছে। যেহেতু তার কোনো পারিবারিক ঝামেলা ছিল না, কোনো গণ্ডগোল হয়নি তার পরিবারের সাথে তাহলে সে কোনো কারণ ছাড়া কেন তার নিজের শিশু সন্তানকে হত্যা করবে? এটার সুষ্ঠু তদন্ত প্রয়োজন। কেননা এই যে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেই ভিডিওগুলো বা যে নিউজগুলো ছড়ায়, এগুলোর মধ্যে কিন্তু অনেক কিছুর দায় প্রশাসনকেও নিতে হবে। কেননা যখন নিজের মাকে হত্যার দায়ে মাদ্রাসার ছাত্র শানকে দায়ী করা হয়েছিল, এই নিউজটা কিন্তু প্রথমে ছড়িয়েছিল প্রশাসন অর্থাৎ পুলিশ সদস্যদের তদন্তের পর। তাদের কাছে মনে হয়েছিল, র্যাব সদস্য, পুলিশ, তাদের কাছে মনে হয়েছিল যে শান নাকি তার মাকে হত্যা করেছে। তাদের এই অপপ্রচারের কারণে কিন্তু এই শান নামের ছেলেটি এই এত বড় একটা অপবাদের বোঝা তার মাথায় চাপিয়েছিল। কেননা প্রথমত তার মা মারা গিয়েছে এবং দ্বিতীয়ত মা মারা যাওয়ার পর তার মাকে কারা হত্যা করেছে সে জানে না, কিন্তু সেই দায়টা তার উপর বর্তানো হয়েছে। এর থেকে ভয়ানক, এর থেকে নির্মম আর কি হতে পারে? তো দর্শক, এখানে যে বাচ্চাটিকে, শিশু বাচ্চাটিকে হত্যা করা হয়েছে, এমনও তো হতে পারে যে ওই শিশু বাচ্চাটিকে অন্য কেউ হত্যা করেছে এবং তার মাকে অন্য কেউ হত্যা করেছে। ওখানকার যারা প্রত্যক্ষদর্শী ছিল তাদের মধ্যে কয়েকজন বলছিলেন যে তার শিশু বাচ্চাটির মা যে আত্মহত্যা করেছে তার পায়ের নিচে কোনো চেয়ার বা সে যে ঝুলেছে, ঝোলার জন্য তো কি কোনো একটা বস্তু দরকার, এরকম কোনো বস্তু সেখানে ফেলানো ছিল না, শুধুমাত্র তার ডেড বডিটাকে টিনের চালের সঙ্গে ঝুলানো ছিল। তো এটা সুষ্ঠু তদন্ত প্রয়োজন। এবং দর্শক, আপনাদের এই বিষয়ে কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এবং পরবর্তীতে আমাদের চ্যানেলের ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সে কেমন হয়। আল্লাহ হাফেজ।